যোগ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হীন হায়াতের মধ্যে মদিনার 10 বছরের জিন্দেগিতে ইসলামী স্টেট রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবং সমতা বিধানের ক্ষেত্রে এবং ইসলামিক তাহাদিদ তমদ্দুন শিক্ষার ক্ষেত্রে, আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে সব সময় যাকে বেশি অ্যাডভান্স অগ্রাধিকার দিতেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং মুসল্লায় যাকে আগে পাঠাতেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যখন বেশি সুস্থ হয়ে যান তখন জানালার পর্দা সরিয়ে ইশারা করলেন আবু বকরকে ইমামতি করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সব গবেষণা করে খেলাফতের একমাত্র উপযুক্ত ব্যক্তিত্ব হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা বিবেচনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন নামাজের পর সকলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করলেন, যে প্রশ্নগুলো সকলের কাছে সহজ নয়, কঠিন কিছু প্রশ্ন, আমলিয়াতের প্রশ্ন। এই আমলিয়াতের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা সহিহ হাদিসের মধ্যে রওয়ায়াত আছে। একদিন এই জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজকে রোজা রেখেছ এরকম কেউ আছো? হঠাৎ এই ধরনের প্রশ্ন। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ইমাম হিসেবে যে আজকে কেউ রোজা রাখছেন, তাহলে এটা হঠাৎ একটা প্রশ্ন। তদ্রূপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আজকে তোমাদের মধ্যে কেউ রোজা রেখেছ? তখন কেউ চারিদিকে তাকাইলেন, কেউ বলতেছেন না। এক পাশে বসা অবস্থায় হাত উঠাইলেন যে আমি রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ আসো আজকে কোনো না কোনো জানাজায় উপস্থিত হয়েছ? চারিদিকে তাকাইলেন, কোন দিকে কেউ বলছে না আমি। এক পাশে ব্যক্তি যিনি প্রথম হাত উঠেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার অমুক জায়গায় একটা জানাজাতে উপস্থিত। তোমাদের মধ্যে কেউ আছে যে আজকে কোনো রোগীকে সেবা করতে গেছো? এই প্রশ্নের জবাবে কেউ কোনো দিকে হাত ওই আসলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রতিবেশী এলাকার একজন রোগীকে আজকে দেখতে গিয়েছিলাম, সেবা শুশ্রূষা করে এসেছি। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আজকে অন্তত কিছু পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছে? কোনো দিকে কোনো ইয়া রাসূলুল্লাহ আমি আজকে অমুক জায়গায় গিয়ে মানুষের কাছে এই সমস্ত কিছু প্রশ্ন করে এই সমস্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যিনি হাত উঠালেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম আবু বকর সিদ্দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5-6টা প্রশ্ন করার পরে সকলের সম্মুখে স্বীকৃতি দিলেন যে আল্লাহর শপথ করে বলছি তোমার এই সমস্ত আমল সমূহ তোমাকে জান্নাতে স্থান করে দিবে। সুবহানাল্লাহ। হঠাৎ এই ধরনের প্রশ্ন। তাহলে আমলের মধ্যে যে আমলিয়াতের মধ্যে যে বৈশিষ্ট্য হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন 2 বছর 3 মাস। সাহাবায়ে কেরাম, বিজ্ঞ সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহ নবীর সাথে রাসূলের সাথে কিরকম সম্পর্ক এই সমস্ত গুলো গবেষণা করে এই দায়িত্ব দেওয়ার পরে তিনি জনগণের সম্মুখে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের কিছু রূপ আমরা উপস্থাপন করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গত জুমাতে আমি সংক্ষিপ্ত করে বলেছিলাম যে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে। রাসূলকে ইন্তেকাল করছে এই কথা যদি বলে আমি তরবারি দিয়ে দিব, কিন্তু রাসূল মরতে পারে না। রাসূল মরতে পারে না, ওয়াজ নসিহত শুরু করলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টোপাল্টা কথাবার্তা বলতেছেন। এটা দেখে তিনি তার পাশে এসে দাঁড়িয়ে গেলেন, তোমরা থামো। এটা বলে থামে দিলেন, কিন্তু ওমর কোনো অবস্থাতেই থামে না। তিনি একাধারে বলতে আছেন রাসূল কোনো অবস্থাতে ইন্তেকাল করতে পারে, মানবতার কবি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই উহুদের ময়দানে যে আয়াত নাযিল হয়েছিল
যারা ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পরে উহুদের ময়দানে একটা ঘটনা ছড়িয়ে পড়েছে, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তখন সাহাবায়ে কেরাম পালায়ে চলে যাচ্ছেন যে রাসূল যেহেতু মারা গেছে, এখানে আমাদের আর করার কি আছে, চলে যাচ্ছিলেন। এই অবস্থায় আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فلن يضر الله شيئا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। قد خلت من قبله الرسل, এর আগে অনেক রাসূল চলে গিয়েছেন। যদি রাসূল মারা যায় অথবা কেউ যদি তাকে কতল করে, তোমরা কি তোমাদের দিন থেকে সরে যাবে? এই আয়াত তিনি যখন উচ্চারণ করলেন, তখন খলিফা ওমরের হাত থেকে তরবারি জ্বরে পড়ে যাচ্ছে, দুই হাত যেন নেমে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে যে দ্বিতীয় হিজরিতে যে উহুদের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল সেই আয়াত নাযিল হয়েছিল। ওমরের এখন মনে করতেছে আসলে কি এই আয়াত এখনই নাযিল হচ্ছে নাকি আমার মনে নাই কেন? রাসূল মারা গেলে তোমরা কি তোমাদের দিন থেকে সরে যাবে? তখন খলিফা ওমর বললেন, তাহলে এই জনগণকে জনসম্মুখে যে পরিস্থিতির মোকাবেলা করার জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খ্যাতি মানবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে তিনি জনসম্মুখে বক্তব্য দিলেন, যে কঠোর বক্তব্য, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ এই সমস্ত খলিফার দায়িত্ব নিয়েছিলেন। খেলাফতের দায়িত্ব নিয়ে 20,000-এর বেশি সাহাবীর উপস্থিতিতে হযরত আবু বকর প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে যেই ভাষণ দিয়েছিলেন, যেটা জনগণের জন্য অমূল্য একটি ভাষণ, সে বক্তব্য প্রমাণ করে পৃথিবীর যে নীতি নৈতিকতার ক্ষেত্রে ইসলামের ব্যাপারে আপোষ কি। ইসলাম কারো আপোষ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ভবিষ্যৎ সম্পর্কে বলেন, হে মানব মণ্ডলী, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে খলিফা নির্বাচন করা হয়েছে, অর্থাৎ আমি খেলাফতের দায়িত্ব আমি ছিলাম না, আমার ইচ্ছার বিরুদ্ধে খেলাফতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি চেয়েছিলাম আপনাদের মধ্যে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহর মতো হোক, তাহলে আমাকে সেই মানে পৌঁছার ক্ষেত্রে আমি কোনো অবস্থাতে সক্ষম নয়, আমি অক্ষম। তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং বেগুনাহ মাসুম, আর আমি রাসূল নই, বেগুনাহ